ফুরফুরার জমিনে যখন দ্বন্দ্ব শুরু হয়, সাইফুদ্দিন হুজুরের জামাই তখন পশ্চিমবঙ্গের বুঝলেন নেতৃত্বে রয়েছেন বাহাউদ্দিন হুজুর। গিয়েছে, আমার সঙ্গে সঙ্গী আছে, গিয়ে ডেকে বললাম দুটো কথা বলতে চাই। কি কথা? না, সাইফুদ্দিন হুজুর জীবিত থাকতে এই ধরাকে সরাগান করবে, তাদের অধীনস্থ ভাই বা পুত্ররা বা ভাইপোরা এত বড় বড় কথা বলবে, অমুক জায়গায় গেলে তার থেকে নাউজুবিল্লাহ মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভালো, বেশ্যাখানায় যাওয়া ভালো। উনি হায়াতে থাকা অবস্থায় একেবারে কি কন্ট্রোল নেই? এ কি কথা? যদি শরিয়াতি জ্ঞান তো যথেষ্ট আছে, তাহলে কি আধ্যাত্মিকতার অভাব আছে? উনি এটা করুক, ফয়সালা করে দিক, আমি চাই। কারণ এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি ফোন করে মুফতি আব্দুল কাইম সাহেবকে বললাম, অমুক জায়গায় এইরকম একটা ঝামেলা হচ্ছে, আমি এখানে সেরকম যোগ্য কাউকে পাচ্ছি না টু ফেস দেম, মোকাবিলা করার জন্য। অনেক বছর আগে মনে থাকলেও থাকতে পারে। আমি ফোন করে বললাম, মুফতি সাহেব আমার এখানে আসতে হবে। ফুরফুরার কোনো ভাইকে বা ফুরফুরা পন্থী বা ফুরফুরা দরদি বা যারা দাদা হুজুর কেবলার নাম শুনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাচ্ছি না, উইদাউট এনি ইন্টারেস্ট। উনি বললেন যখন বলবেন তখন যাব, আমার মেটিয়াবুরির এলাকার একটা ঝামেলায়। এ কথা আমি ভুলিনি। তো ভাই, আমাদের আজকের বেশিরভাগ হয়েছে কি জানেন? আমি মুফতি আব্দুল মাতিন সাহেবের কথা শুনে আমার ভাষায় ব্যাখ্যা করে দিলাম, আমার ভাষায় বললাম যেটা স্লিপ অফ দ্য টাং হতে পারে, অথবা অন্য প্রসঙ্গে বলেছে, আমাকে অপমান করার জন্য বলেনি। এই মানসিকতাটা তৈরি করি আমরা। চোখের সামনে উনি তো একটা দেখিয়ে দিলেন, উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন, এর থেকে আর ভালো কি হতে পারে? কিন্তু দ্বন্দ্ব, ঝামেলা, গন্ডগোলের মধ্যে কোনো গঠনমূলক কাজ হয় না। ইন স্পাইট অফ দ্যাট, সাহসিকতার সঙ্গে ধৈর্য ধারণ করে এত কিছু অবজ্ঞা করে তিনি আজকের এরকম একটা প্রতিষ্ঠান জাতির জন্য, মুসলমানের জন্য, সবাইয়ের জন্য এই গঠনমূলক যে প্রতিষ্ঠান করেছেন, সবাইয়ের জন্য কল্যাণকর, মঙ্গল বল। হ্যাঁ কি না বলুন? ঠিক বলছি তো? তো আমি দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলাম, কেউ জানে না, কেউ জানে না। আমাকে ফুরফুরার জমিনে বলা হলো, যদি আপনি জানোয়ার সাহেব না হতেন, মানোয়ার সাহেব না হতেন, আমরা চোখ তুলে নিতাম। তার মানে ওরা বলছে তখন ওই একটু বক্তৃতা জগতে মানে একটু ইংরেজির ফুলঝুরি ছড়াতে পারতাম, শিক্ষিত মানুষগুলোকে ক্যাপচার করতে পারতাম। তো বলছে যদি আপনি মানোয়ার সাহেব না হতেন ফুরফুরার জমিনে, তার মানে আমি এই কথা বলেছিলাম, তাহলে আপনারা কি শুধু দেখতে রইও, কিছু কোনো স্টেপ নেবেন না? আশ্চর্য! তারা দাদা হুজুর কেবলার নাম শুনলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। আর এই কি ধরনের, আমি তো বুঝতে পারছি না। একটা বিরাট স্বার্থ ছাড়া আরেকটা কথা হয়, মূর্খতা ছাড়া এইরকম বিভেদ বিচ্ছেদের প্রাচীর উঠতে পারে না, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, আমি যেটা বুঝেছি। তো আপনাদের কাছে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাবো, খুব আশা করেছি, যেমন আশা করে এসেছিলাম। অনেক পুরোনো দিনের কথা হলেও আজও আমি সেইটা নিয়ে ভাঙিয়ে খাই। কেন মজাব মানবো? কেন ইজমা কিয়াস মানার দরকার? আমার আর কোনো বই দেখার দরকার হয় না, কোনো কেতাব দেখার দরকার, যে কেতাব দেখতে যাই বোঝা লাগে। এত সংক্ষেপে, ইন এ নাটসেল, ইন এ ব্রিফ, এবং এত সুন্দর করে বলেছিলেন যে আজও আমার মগজে আছে এবং সেটা লিখে রেখেছি, ভুলিও না। তো আমি আপনাদের সামনে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাতে চাচ্ছি আজকের আমরা অনেকেই। তবে কথা প্রসঙ্গে বলে রাখি, এমএতে ফার্স্ট ক্লাস পাওয়ার, হয়তো শিক্ষিত মানুষরা বুঝতে পারবেন, আমার উপরে হয়তো অফেন্ডেড হবেন, হলেও কিছু করার নেই। কিন্তু আমি মুফতি আব্দুল কাইম সাহেব বা মুফতি আব্দুল মাতিন সাহেবের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, এমএতে যিনি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছেন, একটা প্রাইমারির শিক্ষক তার স্বীকৃতি দেবে, এই আশায় কি তিনি বসে থাকবেন? নিশ্চয়ই নয়। ইস, আল্লাহর ওয়াস্তে বলছি, আমাকে
কেউ বলতে বলেনি, কিন্তু কার বুকের এমন পাটা আছে, ফুরফুরার জমিনে গিয়ে বলি, আমাকে বলেছে আপনি মানুষ সাহেব না হলে আপনার জবান কেন, আমি কি এমন অন্যায় কথা বলেছি? তারা দাদা হুজুর জিন্দাবাদ বলবে, তারা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ জিন্দাবাদ বলবে, অথচ কি বিভেদ বিচ্ছেদের প্রাচীর তুলে দিয়েছেন। আপনি জীবিত রয়েছেন, হায়াতে রয়েছেন, এই সামান্য জিনিসটা নিয়ে একটু অ্যামিকেবল সেটেলমেন্ট করতে পারছেন না, তাহলে আপনাদের শরিয়াতি জ্ঞান আছে, তরিকতের জ্ঞান নেই, তাসাউফের জ্ঞান নেই। বুঝতে পারছেন কি বলছি? আলেমরা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। নিশ্চয়ই আপনাদের কল্প পরিচ্ছন্ন এবং পবিত্র নয়। আমাকে বলেছিলেন আপনার জবান কেটে নেবো, যদি আপনি মানুষ সাহেব না হতেন আপনার চোখ তুলে নেবো। ও আল্লাহ, যাই হোক, ও ব্যাপারে হয়ে গেলাম। একটা রিপোর্ট শোনাচ্ছি, আজকের আমরা সব কথার মানুষ হয়েছি ভাই, কাজের মানুষ হতে পারিনি। এলএলবির ছাত্র, কলেজের ছাত্র, ওটা বোধহয় এখন উত্তর 24 পরগনা পড়েছে, সরবেড়িয়া হাই স্কুলে নবী দিবস হবে, কিন্তু মিলাদুন নবী হতে দেবে না। এমনি থেকে উত্তর 24 পরগনা পলতাঘাটির বাগজলার পরে একটা হাই স্কুলের মাঠে নবী দিবস হতে দেবে না। বিশ্বাস করুন, মুফতি আব্দুল মাতিন সাহেব এবং ওনাদের আব্বা হুজুর তখন রহমতুল্লাহ আলাইহি বেঁচে রয়েছেন। যাই হোক, আমাকেও দাওয়াত করলেন ওই স্কুল গ্রাউন্ডে, নামটা মনে নেই। সেখানে বহু অন্যান্য ধর্মাবলম্বী সমস্ত রতি মহারতি রয়েছেন, পুলিশ তো আছেই। ঠিক তেমনি করে ওখানে আমি এমনি বেড়াতে গেছি, আমার গ্র্যান্ডফাদার দাদা বলছে আজ ওখানে খুব মারপিট হবে। কেন? বলে ওই স্কুলে মিলাদ নবী দিবস পালিত হতে দেবে না, ও সরস্বতী পূজা করবে। আর আমি তখন টাটকা, বুঝতে পারছেন, গরম রয়েছে, ইংরেজির একটু গরম। কে ওখানে সভাপতিত্ব? তো বড় বক্তা সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ আলাইহি। আর সব উত্তর 24 পরগনা 4-5টা ওনার সঙ্গে রয়েছে, উনি লিস্ট করবেন। আচ্ছা, আমি আমার দাদাকে গিয়ে বলছি, সাইফুদ্দিন হুজুরকে একটু বলো না যে আমার নাতি বলছে এই হাই স্কুলে উনি 2-4 কথা বলবেন। তো আমার দিকে ঠিক পা থেকে মাথা পর্যন্ত এইরকম দেখে নিলেন, দেখে নিয়ে বললে ছোকরা বলবে? আচ্ছা বল। তো আমি গিয়ে শুরু করেছি। 2-2.5 ঘন্টার মধ্যে 4-5টা যে বক্তার আসার কথা ছিল, সাইফুদ্দিন হুজুর বলছে নো নোট টু গো দেয়ার, নো নিড টু গো দেয়ার। যে উদ্দেশ্যে আজকের এখানে আমাদের ভাষণ দেওয়ার কথা, সেই উদ্দেশ্যটা যদি এই ছোকরার দ্বারা মিটে যায়, তাহলে আমাদের যাওয়ার দরকার কি? আমি গিয়ে দোয়া করে দেবো, তোমরা কেউ যেও না, আপনাদের দোয়া নিয়ে বলছি। তো আমি সেই সময় দুটো সমস্যার সম্মুখীন হই ছাত্র জীবনে। সেই সমস্যা দুটো হলো যে আখেরি ফারদিন বা আখেরি জোহর কেন পড়তে হবে। হয়তো মুফতি আব্দুল কাইম সাহেবের আজ সে কথা মনে নেই, কিন্তু আমি লজিকের ছাত্র ছিলাম এবং আমাদের জায়গায় প্রকারান্তরে বলে ফেলি, ল কলেজে আমাকে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল বিনা ভোটে, যে মিস্টার মোল্লা রিপ্রেজেন্টেটিভ, ওর বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়াবে না। জেসিসি কলেজ অফ ল, পাগলা বাবার মাজার আছে তো, ওইখানে টিপু সুলতান মসজিদ থেকে একটু খানিকটা সামনে গেলে তো ওই কলেজের ছাত্র থাকা অবস্থায় আমার তখন মনে হলো যে সবাই বলছে এর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই, কার কাছে জিজ্ঞেস করব? আমি তো অন্ধভাবে পড়ি, আর সত্যি ইমানটা তো ওইভাবে না দেখে বিশ্বাস করার নাম, কিন্তু এটা তো ওই পর্যায়ের ব্যাপার নয়। কোরআন হাদিস আল্লাহ রসুল তো ফান্ডামেন্টাল অফ ইসলাম নয়, আমার তখন মনে হতো। তো কি করে কি করা যায়? আর একটা ব্যাপার, সেই সময়ের কথা বলছি, যেহেতু লজিকের ছাত্র ছিলাম, এজমা কিয়াস কেন মানব? আল্লাহ রসুল তো অন্তিম লগ্নে একবার পরিষ্কার বলে গেছেন। শুধু ওরা বলে তাই নয়, আমিও তো জানি, হাদিসটাও জানি আর মানিও। তারপরে এজমা কিয়াস মানার প্রয়োজনটা কি? আমাকে কে যেন বলল, মানোয়ার ভাই তোমার উত্তর দেওয়ার মতো মাওলানা আমি খুঁজে পাচ্ছি না, তবে একটা কাজ তুমি করতে পারো। ইয়াং ছেলে, সম্ভবত মাওলানা আব্দুল্লাহিল গালিব মারহুম তখন হায়াতে ছিলেন, আমাকে ডেকে নিয়ে বলছে ওই সেই ছেলেটা,
রোগা কিতাব বিক্রি করছেন। এত উপস্থিত বুদ্ধি মানর ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, উনি দিতে পারবেন, তাই নাকি? তা বলে যাই, মোটামুটি এদিক সেদিক করে গেলাম। তো উনি বুঝতে পারলেন যে আমি খুব ভেরি ইন্টারেস্টেড, জানি এনার শোনার এবং শেখার আগ্রহ আছে। আর শিক্ষক যখন মনে করে কোনো ছাত্র ইন্টারেস্ট ফিল করছে শেখাতে, তাহলে তাকে যে কোনো অ্যাট এনি সার্কামস্ট্যান্সেস তাকে শেখাবে। তা আমি বলছি যে আচ্ছা মাওলানা আব্দুল কাইম সাহেব, এই ব্যাপারটা কি বলুন তো একটু, আমি শুনেছি আপনি নাকি খুব প্রত্যুৎপন্নমতি, তো আর জিজ্ঞেস করতে সুবিধা হবে, তর্কাতর্কি করা যাবে, ক্রস করা যাবে, কারণ অল্প বয়স। তো বলছে আপনি মনে রাখতে পারবেন তো? ইনশাল্লাহ পারবো, তবে যদি পার্মানেন্ট দলিল হিসাবে মনে রাখতে পারেন তো ভালো, নাহলে একটু লিখলে ভালো হয়। তো ঝ্যাঁট করে আমি সেই অবস্থায় কটা লিখে নিলাম। ইজমা কিয়াস মানার প্রয়োজনীয়তাটা অনেক বছর আগের কথা বলছি, তখন আমি ওই রকম কোনো বই সামনে পাইনি যে অন্তত আখেরি জন্য, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, জুমার দিনে আখেরি ফার দিনও বলা হয়। তো এত স্বল্প পরিসরে এবং মিষ্টি ভাষায় গুছিয়ে গাছিয়ে, ইন এ নাটশেল, ইন এ ব্রিফ, আমরা ইংরেজিতে ভালো ইংরেজি হলো প্রেসিস, 3 ভাগের 1 ভাগ উত্তর লিখতে হবে, তার নাম প্রিসাইজ থেকে প্রেসিজ করতে হয়। অল্প কথায় এত সুন্দর একটা গল্প শুনিয়ে দিলেন, গল্প নয় ওটা, ছন্দের জন্য আমি বললাম। আমি করলাম কি, উনি জানেন না যে আমি সেটা লিখে নিয়েছি। তবে দেখুন, আমি চাটুকার নয়, কারো মনোরঞ্জন করে দাওয়াত পাওয়ার আশা করিনি, আল্লাহর ওয়াস্তে বলছি। আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যাব, আর 2 দিন পরে তার বিরুদ্ধে এ স্বভাবের, এই নেচারের, এই প্রকৃতির, এই প্রবৃত্তির মানুষ আমি নয়। অল্প বয়সে ওনার যে উপস্থিত বুদ্ধিটা দেখেছিলাম, আমার মতো ফিলোজফির লজিকের ছাত্র, যে কলেজে ইউনিয়নের মধ্যে যাকে তাকে ছেড়ে কথা বলতাম না, প্রফেসরকেও নয়, এত সহজ ভাষায় বুঝিয়ে দিলেন, আমি সেটা কিন্তু নোট করে নিয়েছিলাম। মানার দরকারটা কি? ওয়াল্লাহ, পরবর্তী জীবনে এসে দেখলাম বড় বড় মোটা সুবিখ্যাত, সুখ্যাত, প্রখ্যাত লেখকদের কিতাব থেকে অত সংক্ষেপে মনে রাখার মতো কোনো উত্তর আমি জোগাড় করতে পারিনি, আজ থেকে এত বছর আগে যেটা জোগাড় করেছি। একবার কারো প্রশংসা করবেন না? একবার বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দান, আল্লাহর দান। কোন এক জায়গায় আমি, সেই তো আমার প্রকৃত বন্ধু যে আমার গুণের কথাটা যেমন তুলে ধরে, দোষের কথাটাও তুলে ধরে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই আমি অকপটে স্বীকার করছি, উনি কোন দিন আমার উপকার করবেন, আমার কাজে লাগবেন, আমার হয়ে যাবেন, এ আশায় নয়। একটা পদক্ষেপ নিয়েছেন, জাতির কি করে উন্নতি করা যায়, এই ঘুমন্ত জাতিকে কি করে জাগ্রত করা যায়, সেই পদক্ষেপ কল্পিত নয়, বাস্তবে মানুষ দেখছে, আসছে, শুনছে। আজ আমরা বসার জায়গা পাচ্ছি, কিন্তু তখন আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু বাসন্তীর ওপারে একটা বিতর্ক সভা থেকে ফেরার পরে যখন আমি শুনলাম, তো রিপোর্টটা নিলাম, এই রকম অল্প বয়স্ক ছেলে। তো যাই হোক, বা ওই দিকের আরো লাইনের, তা বললো না, আমি ওদের টোটাল ভাষণটা শুনে বুঝে নিলাম উপস্থিত বুদ্ধি অনেকেই, আমরা অনেকে লেখাপড়া করেছি, জ্ঞানার্জন করেছি, শাইখুল হাদিস, মুহাদ্দিস, হাফিজে কোরআন অনেকেই আছে। কিন্তু ভাই, এগুলো গুছিয়ে বলার হিম্মত এবং কোথায়, হাউ টু ইউজ অ্যান্ড হোয়েন টু ইউজ, ইংরেজি বলে ফেলেছি, বেয়াদবি মাফ করবেন,
কখন এবং কোথায় বলতে হবে এর জন্য আপনার উপস্থিত বুদ্ধি এবং একটা ট্যালেন্ট থাকতে হবে, শুধু জ্ঞান থাকলে হবে না। আমি হয়তো বোঝাতে পারিনি, বোঝাতে না পারাটা আমার দুর্বলতা, আপনাদের নয়। আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু তার ইউটিলাইজেশনটা জানতে হবে। যেমন কয়েকদিন আগের একটা সবাই বলেছিলাম, আমার সঙ্গে যারা আছে তারা জানে, সম্ভবত দক্ষিণ দিনাজপুরের, আমি শূন্য নিয়ে একটা কথা বলেছিলাম। ঠিক কথাটা এই জন্য উদাহরণ দিচ্ছি ভাই, যে ভাই জ্ঞান অনেকের মধ্যে আছে, কিন্তু সেই জ্ঞানের ইউটিলাইজেশন, সদ্ব্যবহার অনেকে আমরা করতে জানি না। আর টাকা যার কাছে থাকে তার মেজাজ গরম হয়, জ্ঞান যার কাছে থাকে মেজাজ গরম হয়, সেই মনের মানুষ নয়। তো নামাজ পড়া ভালো, নামাজের গরম ভালো নয়। টাকা থাকা ভালো, কিন্তু টাকার গরম ভালো নয়। হজ করা ভালো, হজের গরম ভালো নয়। ইলম থাকা ভালো, ইলমের গরম ভালো নয়। তো ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, ওনার সংক্ষেপে প্রিসাইজ করে গুছিয়ে বুঝিয়ে দেওয়ার, এবং যে পরিস্থিতিতে যেমন ভাবে বললে এই ব্যক্তি বুঝতে পারবেন, আমি সেই উত্তর সেদিন পেয়েছিলাম। দেখলাম, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকেই আমরা লেখাপড়া শিখেছি, কিন্তু বরাবরই প্রায় আমার সঙ্গে দেখা হতো, কোনোদিন আমি শুনিনি উনি এ কথা কোনোদিন বলেননি যে মানুষ সাহেব আপনার শিক্ষাগত যোগ্যতা কত? মানুষ সাহেব খুব বড় বড় লেকচার দিচ্ছেন, কোরআনের তাফসীর করতে পারেন? আজ পর্যন্ত শুনিনি। কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? ইলম থাকা ভালো, ইলমের গরম থাকা ভালো নয়। তো কেমন আছেন? আল্লাহ ভালো রাখুক, সুখে থাকুন, ভালো থাকুন। সময় খুব ভালো নয়, একটু বুঝে সুঝে চলবেন বলতেন, আমিও বলতাম। এইরকম একটা সময়ে জিরো কথাটা যখন বললাম, ভাই ইউনো এই শূন্যকে জিরো বলা হয় ভাই, এই জন্য শুধু শোনাতে চাচ্ছি। শূন্যকে ইংরেজিতে কি বলে? জিরো। আর বৈজ্ঞানিকরা, ডাক্তাররা কি বলে? সাইফার, CIPHER। সব আমাদের। এই জিরোকে ইউটিলাইজ করে ইউরো হিরো হয়ে গেল। জিরোকে ইউটিলাইজ করে ইউরো হিরো হয়ে গেল। আর যার বাচ্চা ছাড়া জিরো আবিষ্কার করলো তারা জিরো রয়ে গেল। হিংসা করে, অহমিকা করে উন্নতি করা যায় না, বড় হওয়া যায় না। যদি কিচ্ছু না কেউ দেখে, শুধু এতটুকু মুফতি আব্দুল কাইম সাহেবের প্রচেষ্টার পদক্ষেপের ফসলটা বাস্তবে চোখে তো দেখতে পারবে। হিংসাটা কোথায় থাকবে, অহংকারটা কোথায় থাকবে? তো জানেন কি, 2016 সালের 8ই নভেম্বর যখন আপনার 500 টাকা, 1000 টাকা বাতিল ঘোষণা করা হলো, সর্ষে ফুল দেখলাম চোখে। ব্রিকফিল্ডের শ্রমিকদের ছুটি, ফিশারির শ্রমিকদের ছুটি, বিড়ি কারখানার শ্রমিকদের ছুটি, মধ্য গগনে অমাবস্যার অন্ধকার নেমে এসেছে। বুঝতে পারছেন? 2016 সালের 8ই নভেম্বর। কিন্তু জানেন কি, যদি পৃথিবীর জমিনে জিরো না থাকতো, মানব জাতিকে, ওটা তো শুধু ভারতবাসীর কাছে নেমে এসেছিল এই দুঃখ দুর্দশা, মানব জাতিকে ভুগতে হতো পৃথিবীর জমিনে যদি জিরো না থাকতো। অতদূর না গিয়ে শুধু এতটুকু বলি, এই জিরোকে ওরা ইউটিলাইজ করে হিরো বনে গেল ইউরোপ। আর যার বাপ চাচারা মূল্যবান, আপনি বলুন, আপনি বলতে পারবেন? আপনার বন্ধুকে বলছেন ভয় নেই, হালকাতা 15,000 টাকা চিঠি এসেছে, তাতে কি আছে, আমার 20,000 টাকা জমানো আছে। 15,000 টাকা, 20,000 টাকা বলতে পারতেন পৃথিবীতে যদি জিরো না থাকতো? আপনার মেয়ের বিয়ে, বলে ভয় নেই, ফিক্সড ডিপোজিটে 50,000 টাকা আছে। হারাম হালালের কথা বলছি না। জিরো যদি পৃথিবীতে না থাকতো, 50,000 কি করে এক্সপ্রেস করতেন? তাহলে জিরো অত্যন্ত মূল্যবান, কিমতি, ভ্যালুয়েবল। এই মূল্যবান জিরো আবিষ্কার করেছিল যার বাপ চাচারা, আজকে তারা জিরো রয়ে গেল। আর ইউরোপের মানুষরা এই জিরোকে ইউটিলাইজ করে, সদ্ব্যবহার করে হিরো বনে গেল। কে আবিষ্কার করেছিল? আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খারেজমি।
আমি হয়তো আপনাদের আমলের দরজা খুলে সবাইকে জান্নাতি করে যেতে পারবো না, আমি হয়তো আপনাদের কাছে জান্নাতের পতাকা তুলে দিয়ে যেতে পারবো না, কিন্তু চলার পথের কাঁটা দূর করতে পারবো। সেই জন্য যে কথাটা বলছিলাম, সোনার মানিক, আমি তখন ওনাকে বললাম, এ মাওলানা আব্দুল কাইম সাহেব, আপনার পাণ্ডিত্য আছে দেখছি, ইউটিলাইজ করতে পারেন ভালো, তমুক জায়গা আপনি নাকি বিতর্কের সময় এইরকম একটা কথা বলেছেন, আমার ইন্ডিভিজুয়ালি আমি রিকোয়েস্ট করছি আর কোনোদিন এই কথাটা বলবেন না। জিতে গেছেন, ভালো হয়েছে, আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি। বলে বলেন কি বলছেন? আমি বলছি, ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মুসলমানরা জানে বঙ্কিমচন্দ্রের সাহিত্যে হাত পাকা ছিল, প্রবন্ধকার হিসাবে পাকা হাত ছিল, কিন্তু বিষবৃক্ষ প্রথম বপন করেছেন অ্যান্টি মুসলিম, মুসলমানদের বিরুদ্ধে উনি নেড়ে ভাষা ব্যবহার করেছেন। কে? বঙ্কিমচন্দ্র। অথচ শিক্ষিত মানুষেরা, বুদ্ধিজীবীরা, লিটারেরা তাকে সাহিত্য সম্রাট বলে। এখন একটা সেমিনার হচ্ছে, হোয়াই হি ইজ কল্ড কমিউনাল। বাংলাদেশের একজন অধ্যাপক বালিগঞ্জে ভাষণ দিচ্ছিলেন এই ব্যাপারে, তার কথাটা আমার খুব ভালো লেগেছিল। সেটা হলো এই, মুফতি আব্দুল কাইম সাহেব এই ভাষাটা ব্যবহার করবেন না, তারাও যোগ্য, আপনার কাছে পেরে ওঠেনি, আপনার তীক্ষ্ণ ধারালো উপস্থিত বুদ্ধি দিয়ে when to apply, how to apply সবার জ্ঞান আল্লাহ দেয় না। আল্লাহ সবাইকে এই রহমত দিয়ে সাহায্য করেন না, বলুন সুবহানাল্লাহ। আপনার আল্লাহ দিয়েছে, কিন্তু এই ভাষাটার ব্যবহার করবেন না। ওই অধ্যাপক বলেছিলেন, আমরা মুসলমানরা বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রথমেই বলে বসি সাম্প্রদায়িক। একবারের জন্য বলিনি যে বঙ্কিমচন্দ্রের সাহিত্যের হাত পাকা ছিল, তবে সাহিত্যের হাত পাকা ছিল বলে আমাদের সবাইকে কচুকাটা করবে এটা মেনে নিতে পারছে না। মনে রাখবেন, বঙ্কিমচন্দ্র কলম দিয়ে লড়াই করেছিলেন, তলোয়ার দিয়ে করেনি। তা মুসলমানদের উচিত ছিল বঙ্কিমচন্দ্রের সাহিত্যের হাতটাকে মেনে নিয়ে তার বিরুদ্ধে কলমের লড়াই করা। আপনাকে অনুরোধ করছি, এই ভাষাটা ব্যবহার করবেন না। আমি অনেকে বলেছিলাম ভাষাটা, উনি যে অশালীন ভাষা বলেছিলেন তা নয়, তখন ইয়াং এজ, কিন্তু আমি বলছি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে, যেমন উনার কাছ থেকে পাওয়া জিনিস নিয়ে আমি নিমুখারামির কথা বলিনি, অকৃতজ্ঞ হইনি, আনগ্রেটফুল হইনি, ইনগ্রেটফুল হইনি, অকপটে স্বীকার করেছি। সেদিন ওনাকে এই কথা বলেছিলাম। আমার অনুরোধ, এই প্রেক্ষাপটে হয়তো আপনাদের অনেকের না বোঝার কারণে ভালো লাগছে না, বন্ধু, ভাই, আব্বাজান, স্নেহাশিস, সবার কাছে অনুরোধ করছি, ভাই, আমার সেই ঝাঁজ হয়তো নেই, কিন্তু আমার বক্তব্যের দ্বারা চারটে জিনিস প্রকাশিত হয়। আমার বায়ান শতকরা একজন দুজন হলেও তাদের কাছে বাটার লাগে, একজন দুজন হলেও তাদের কাছে বেটার লাগে, বেশিরভাগ লোকের কাছে বিটার লাগে, BITTR, বিটার মানে তিতো, যার জন্য উচ্চের ইংরেজি হলো বিটার গোড। আর বেশ কিছু মানুষের কাছে ব্যাটার লাগে। তো যাই হোক, আমি অন্য সেন্সে নেবেন না। সোনার মানিক, আজকের আমরা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গেলেন। এত সমালোচনা, অথচ ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, কেউ জানেন না আমার নাম। ফুরফুরার জমিনে যখন দ্বন্দ্ব শুরু হয়, সাইফুদ্দিন হুজুরের জামাই তখন পশ্চিমবঙ্গের, বুঝলেন, নেতৃত্বে রয়েছেন বাহাউদ্দিন হুজুর। গিয়েছে, আমার সঙ্গে সঙ্গী আছে, গিয়ে ডেকে বললাম, দুটো কথা বলতে চাই। কি কথা? না, সাইফুদ্দিন হুজুর জীবিত থাকতে এই ধরাকে সরাগান করবে, তাদের অধীনস্থ ভাই বা পুত্ররা বা ভাইপোরা এত বড় বড় কথা বলবে, অমুক জায়গায় গেলে তার থেকে নাউজুবিল্লাহ মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভালো, বেশ্যাখানায় যাওয়া ভালো। উনি হায়াতে থাকা অবস্থায় একেবারে কি কন্ট্রোল নেই? এই কি কথা? যদি শরিয়াতি জ্ঞান তো যথেষ্ট আছে, তাহলে কি আধ্যাত্মিকতার অভাব আছে? উনি এটা করুক, ফয়সালা করে দিক, আমি চাই। কারণ এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়।
আমি ফোন করে মুফতি আব্দুল কাইম সাহেবকে বললাম, অমুক জায়গায় এইরকম একটা ঝামেলা হচ্ছে, আমি এখানে সেরকম যোগ্য কাউকে পাচ্ছি না টু ফেস দেম, মোকাবিলা করার জন্য। অনেক বছর আগে মনে থাকলেও থাকতে পারে। আমি ফোন করে বললাম, মুফতি সাহেব আমার এখানে আসতে হবে। ফুরফুরার কোনো ভাইকে বা ফুরফুরা পন্থী বা ফুরফুরা দরদি বা যারা দাদা হুজুর কেবলার নাম শুনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাচ্ছি না, উইদাউট এনি ইন্টারেস্ট। উনি বললেন যখন বলবেন তখন যাব, আমার মেটিয়াবুড়ির এলাকার একটা ঝামেলায়। এ কথা আমি ভুলিনি। তো ভাই, আমাদের আজকের বেশিরভাগ হয়েছে কি জানেন, আমি মুফতি আব্দুল মাতিন সাহেবের কথা শুনে আমার ভাষায় ব্যাখ্যা করে দিলাম, আমার ভাষায় বললাম যে ওটা স্লিপ অফ দ্য টাং হতে পারে, অথবা অন্য প্রসঙ্গে বলেছে, আমাকে অপমান করার জন্য বলেনি। এই মানসিকতাটা তৈরি করি আমরা। চোখের সামনে উনি তো একটা দেখিয়ে দিলেন, উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন, এর থেকে আর ভালো কি হতে পারে। কিন্তু দ্বন্দ্ব, ঝামেলা, গন্ডগোলের মধ্যে কোনো গঠনমূলক কাজ হয় না। ইন স্পাইট অফ দ্যাট, সাহসিকতার সঙ্গে ধৈর্য ধারণ করে এত কিছু অবজ্ঞা করে তিনি আজকের এরকম একটা প্রতিষ্ঠান জাতির জন্য, মুসলমানের জন্য, সবাইয়ের জন্য এই গঠনমূলক যে প্রতিষ্ঠান করেছেন, সবাইয়ের জন্য কল্যাণকর, মঙ্গল বল। হ্যাঁ কি না বলুন? ঠিক বলছি তো? তো আমি দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলাম, কেউ জানে না, কেউ জানে না। আমাকে ফুরফুরার জমিনে বলা হলো, যদি আপনি জানোয়ার সাহেব না হতেন, মানোয়ার সাহেব না হতেন, আমরা চোখ তুলে নিতাম। তার মানে ওরা বলছে তখন ওই একটু বক্তৃতা জগতে মানে একটু ইংরেজির ফুলঝুরি ছড়াতে পারতাম, শিক্ষিত মানুষগুলোকে ক্যাপচার করতে পারতাম। তো বলছে যদি আপনি মানোয়ার সাহেব না হতেন ফুরফুরার জমিনে, তার মানে আমি এই কথা বলেছিলাম, তাহলে আপনারা কি শুধু দেখতে রইও, কিছু কোনো স্টেপ নেবেন না? আশ্চর্য! তারা দাদা হুজুর কেবলার নাম শুনলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। আর এই কি ধরনের, আমি তো বুঝতে পারছি না। একটা বিরাট স্বার্থ ছাড়া আরেকটা কথা হয়, মূর্খতা ছাড়া এইরকম বিভেদ বিচ্ছেদের প্রাচীর উঠতে পারে না, অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, আমি যেটা বুঝেছি। তো আপনাদের কাছে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাবো, খুব আশা করেছি, যেমন আশা করে এসেছিলাম। অনেক পুরোনো দিনের কথা হলেও আজও আমি সেইটা নিয়ে ভাঙিয়ে খাই। কেন মজাব মানবো? কেন ইজমা কিয়াস মানার দরকার? আমার আর কোনো বই দেখার দরকার হয় না, কোনো কিতাব দেখার দরকার, যে কিতাব দেখতে যাই বোঝা লাগে। এত সংক্ষেপে, ইন এ নাটসেল, ইন এ ব্রিফ, এবং এত সুন্দর করে বলেছিলেন যে আজও আমার মগজে আছে এবং সেটা লিখে রেখেছি, ভুলিও না। তো আমি আপনাদের সামনে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাতে চাচ্ছি। আজকের আমরা অনেকেই, তবে কথা প্রসঙ্গে বলে রাখি, এমএতে ফার্স্ট ক্লাস পাওয়ার হয়তো শিক্ষিত মানুষরা বুঝতে পারবেন, আমার উপরে হয়তো অফেন্ডেড হবেন, হলেও কিছু করার নেই। কিন্তু আমি মুফতি আব্দুল কাইম সাহেব বা মুফতি আব্দুল মাতিন সাহেবের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, এমএতে যিনি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছেন, একটা প্রাইমারির শিক্ষক তার স্বীকৃতি দেবে, এই আশায় কি তিনি বসে থাকবেন? নিশ্চয়ই নয়। ইস, আল্লাহর ওয়াস্তে বলছি, আমাকে কেউ বলতে বলেনি, কিন্তু কার বুকের এমন পাটা আছে। ফুরফুরার জমিনে গিয়ে বলি, আমাকে বলেছে আপনি মানুষ সাহেব না হলে আপনার জবান কেন? আমি কি এমন অন্যায় কথা বলেছি? তারা দাদা হুজুর জিন্দাবাদ বলবে, তারা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ জিন্দাবাদ বলবে, অথচ কি বিভেদ বিচ্ছেদের প্রাচীর তুলে দিয়েছেন। আপনি জীবিত রয়েছেন, হায়াতে রয়েছেন, এই সামান্য জিনিসটা নিয়ে একটু অ্যামিকেবল সেটেলমেন্ট করতে পারছেন না, তাহলে আপনাদের শরিয়াতি জ্ঞান আছে, তরিকতের জ্ঞান নেই, তাসাউফের জ্ঞান নেই। বুঝতে পারছেন কি বলছি? আলেমরা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। নিশ্চয়ই আপনাদের কল্প পরিচ্ছন্ন এবং পবিত্র নয়। আমাকে বলেছিলেন আপনার জবান কেটে নেবো, যদি আপনি মানুষ সাহেব না হতেন আপনার চোখ তুলে নেবো। ও আল্লাহ, যাই হোক, ও ব্যাপারে হয়ে গেলাম। একটা রিপোর্ট শোনাচ্ছি। আজকের আমরা সব কথার মানুষ হয়েছি ভাই, কাজের মানুষ হতে পারিনি, তাই এই কথাটা বলে গেলাম। কে রিপোর্টটা দিয়েছেন একটু শুনুন। পত্রিকাটার নাম হলো গ্লোবাল ইকোনমি জার্নাল। এই সমীক্ষা এবং রিপোর্টটা করেছেন কে?
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড কমার্শিয়াল ডিপার্টমেন্টের অধ্যাপক, নাম কি? হুসাইন আসগারি। তিনি কি সমীক্ষা করেছেন? মুসলিম দেশগুলো কতখানি ইসলামী, মুসলমানরা কতখানি ইসলাম মেনে চলে। পৃথিবীতে এখন দেশের সংখ্যা 258। তো এই দেশগুলোর মধ্যে কারা বিশ্বনবীর সুন্নাতের উপরে চলনেওয়ালা আর আল্লাহর আহকাম মানলেওয়ালা? বুঝতে পারছেন কত সহজ কথা, যে কারা, কোন মুসলিম দেশগুলো ইসলামিক ভাবে চলে, ইসলামিক ভাবে মানে ইসলামিক কানুনের উপরে চলে, জি কানুনের উপরে চলে। তো এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো উনি 208টি দেশ বাছাই করলেন। সেই 208টি দেশের মধ্যে ইউ কান্ট ইমাজিন, এটা আমার খুব ইটস এ ম্যাটার অফ ভেরি রিগ্রেট অ্যান্ড আফসোস। মাতিন সাহেব ওই জন্য হয়তো বলেছিলেন যে উনি ইংরেজিটা ঝাট করে বলে সাধারণ মানুষ। আমার খুব দুঃখের কথা, অনুতাপের কথা, 208টি দেশকে নিয়ে পরীক্ষা করলো কোন দেশ নবীর সুন্নতের উপরে চলে, কোন দেশ কোরআনের হুকুম মেনে চলে বেশি। সেই দেশের মধ্যে শুনলে অবাক হয়ে যাবেন, 1 থেকে 20-র মধ্যে কোনো মুসলিম দেশ নেই। এই কিরে সেই মুসলমান যাকে দেখলে ইহুদির লজ্জা পায়। প্রথম হয়েছে কারা? নিউজিল্যান্ড। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারছেন? আমরা কথার মানুষ হয়েছি, কাজের মানুষ হইনি। অন্তত আর কিছু না হলেও সে মাতিন সাহেব বড় বড় কথা বলুক আর মুফতি আব্দুল কাইম সাহেব বড় বড় কথা বলুক, কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চায়, কথার মধ্যে দিয়ে নয়। ঠিক বলছি না ভুল বলছে ভাই? ঠিক তো ভাই, আমি শুধু বলতে চেয়েছি এত 208টি দেশকে নিয়ে সমীক্ষা করতে গিয়ে দেখলেন হুসাইন আসগারি। প্রথম হয়েছে নিউজিল্যান্ড, ফার্স্ট হয়েছে লুক্সেমবার্গ, থার্ড হয়েছে আয়ারল্যান্ড, ফোর্থ হয়েছে আইসল্যান্ড, ফিফথ হয়েছে ফিনল্যান্ড, 6 নম্বরে ডেনমার্ক, 7 নম্বরে কানাডা, 38 নম্বরে মালয়েশিয়া, 48 নম্বরে কুয়েত, 64 নম্বরে বাহরাইন, 131 নম্বরে সৌদি আরব। কল্পনা করতে পারেন? ইস, বাংলাদেশের অবস্থান তার উপরে, বাংলাদেশের অবস্থান তার উপরে। আমার মনে মনে হচ্ছে হায় রে, এ কি সেই কোরআনের আয়াত আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াও। সূরা মায়দার 51 নম্বর আয়াত, কোরআনের আয়াতকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যা করো না তা কেন বলো? বিদায়ের প্রাক্কালে শুধু দোয়ার অনুরোধ রইল, আল্লাহ তাদের হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ মুফতি কাইম সাহেবের, আমি চাটুকারিতার জন্য বলিনি ভাই, আব্দুল মাতিন সাহেবের আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। যে অবস্থায় বাঁচিয়ে রাখলে প্রকৃত মোমেন মুসলমান হয়ে কথায় কি কি বলছে সেটা দ্যাট ডাজ নট ম্যাটার, অন্তর 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 অন্তর। তো এই কথা বলে বিদায় নিচ্ছি ভাই। রেজাল্ট কি শুনলেন? 208টার মধ্যে 1 থেকে 20-র মধ্যে কোনো মুসলমান নেই। কারণ ইসলামী মূল্যবোধ বলতে শুধু দাড়ি টুপি পাঞ্জাবি বাহ্যিক কিছু কর্ম নয়, মুআমালাত আছে, লেনদেনে সত্যনিষ্ঠা থাকা, আর মুআশারাত কি গো, সৎ ব্যবহার, সৎ মানুষ, সৎ আখলাক ভালো হওয়া, হুকুকুল্লাহর হুকুকুল এবাদ, সবগুলো কালেকটিভলি বিচার করে তার নাম হয় ইসলামী মূল্যবোধ। তো আমরা যেন সেই ইহুদিদের থেকে খারাপ হয়ে গেছি। কেলরকিন্তি করতে করতে জাত শেষ হয়ে যাচ্ছে, তর্কাতর্কি করতে করতে একটা কম নষ্ট হয়ে যাচ্ছে, আজকের ঝামেলা করতে করতে একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের লক্ষ্য নেই। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করুক। আপনাদের কাছে অনুরোধ করছি, যে যতটা পারবেন মুসলিম সমাজের জন্য, মুসলিম ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা এগিয়ে আসবেন। আপনারা দুহাত প্রশস্ত করে এর পূর্ণ সমর্থন সব দিক থেকে ফিজিক্যালি অ্যান্ড আর্টলি করে যাবেন।
এই কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে একদিন তো আল্লাহর সম্মুখীন হতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমাদের সন্তান সন্ততি সেদিন কোনো কাজে লাগবে না, টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স কোনো কাজে লাগবে না। যে মানুষটা মনের মানুষ হবে, অন্তরকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন পবিত্র করে আসতে পারবে, ভালো অন্তর নিয়ে আসবে, সেই আমার কাছে নাজাত পাবে। কামনা করি জামিয়া রহমানিয়ার সমস্ত ছেলে দুনিয়াদারির শিক্ষায় এবং আল্লাহর নৈকট্য লাভের শিক্ষায় যেন তারা কামিয়াব হয়। বলুন আমিন সুম্মা আমিন। যারা এর পিছনে সর্বত্র সবসময় প্রহরীর মতো কাজ করছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দিক, রুজিতে বরকত দিক। আমি আপনাদের কাছ থেকে দোয়ার দরখাস্ত রেখে জি ভাই, আমি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে যেন সেই বিশুদ্ধ অন্তরের মানুষ করে প্রত্যেকের খাতামা বিল খায়রে তৌফিক এনায়েত করেন। বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম।